হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আজ থেকে আমাদের চ্যানেলে কিন্তু কম্পারেটিভ ইংলিশের জন্য ক্লাস শুরু হচ্ছে। বিশেষ করে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএসকে টার্গেট করে কিন্তু আমাদের এই ক্লাসগুলো করানো হবে ইংরাজির। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমরা এভাবেই কিন্তু ইংলিশের ক্লাসগুলো ক্যারি অন করব। ইংলিশের যে প্রত্যেকটা টপিক আছে, অর্থাৎ ওয়ান ওয়ার্ড থেকে শুরু করে একদম যে প্যারাজেম্বল পর্যন্ত কিন্তু আমরা প্রত্যেকটা যে টপিক আছে সেগুলোকে কিন্তু কভার আপ করার চেষ্টা করব। আস্তে আস্তে কিন্তু আমরা শেষ করব। প্রথমে আমরা ওয়ান ওয়ার্ড টপিকটাকে ধরেছি। ওয়ান ওয়ার্ড টপিকটা ধরার পেছনে কারণ হচ্ছে ওয়ান ওয়ার্ড পড়লে কিন্তু তোমাদের যে স্টক অফ ওয়ার্ডস আছে সেটাও কিন্তু বৃদ্ধি পায়। সেই কারণের জন্য কিন্তু ওয়ান ওয়ার্ডটাকে আমরা আগে প্রেফার করেছি। এইবার এই যে ওয়ান ওয়ার্ডের যে সাবস্টিটিউশন আছে, আমরা কিন্তু এর মোটামুটি মনে রাখো 20 থেকে 25টা ক্লাস করব, যার মধ্যে কিন্তু এই ওয়ান ওয়ার্ডের ম্যাক্সিমামটা কভার আপ হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও কিন্তু পরবর্তীকালে এক্সট্রা অ্যাডিশনাল কিছু আমরা অ্যাড করতে পারি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আর একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু কী করেছি, আমরা কিন্তু এটাকে এমসিকিউ ফরম্যাটে নিয়ে আসিনি। তোমরা কিন্তু এটাকে চাইলে খাতায় নোট ডাউন করতে পারো, বা ভিডিওর শেষে তোমাদেরকে বলে দেবো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা এর পিডিএফটা পেয়ে যাবে। তোমরা চাইলে পিডিএফটাকে প্রিন্ট আউট করতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন আমি আবারও বলছি, এটাকে কিন্তু আমি এমসিকিউ ফরম্যাটে রাখিনি, এটাকে কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে রেখেছি। টোটাল কিন্তু 50টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আজকে রয়েছে আজকের প্রথম ইংলিশের ক্লাসে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথমে কি বলছে, এ পার্সন হু স্টাডিজ হিউম্যান এভলিউশন অ্যান্ড কালচার। একজন মানুষ যে কি করে, যে হচ্ছে মানুষের হিউম্যান এভলিউশন মানে মানুষের যে বিবর্তন আর মানুষের যে কালচার সংস্কৃতি তাই নিয়ে পড়াশুনো করে, ঠিক আছে। তো তাকে কি বলা হয়, তো মনে রাখবে তাকে কিন্তু বলা হয় অ্যানথ্রোপোলজিস্ট, ঠিক আছে। তাকে কি বলা হয়, তাকে কিন্তু বলা হয় অ্যানথ্রোপোলজিস্ট। এটা কি থেকে এসেছে, এটা কিন্তু অ্যানথ্রোপোলজি থেকে এসেছে, ঠিক আছে। এটা কিন্তু যে অ্যানথ্রোপোলজি আছে সেই অ্যানথ্রোপোলজি থেকে এসেছে। অ্যানথ্রোপোলজি মানে কি, অ্যানথ্রোপোলজি মানে কিন্তু হয়ে যাচ্ছে মানুষের যে সভ্যতা, মানব সভ্যতার যে সংস্কৃতি তাই নিয়ে পড়াশোনাকে কিন্তু বলা হয় অ্যানথ্রোপোলজি। আর এখান থেকে কিন্তু এই অ্যানথ্রোপোলজির শব্দটা এসেছে। নেক্সট প্রশ্ন দেখবো আজকে 2 নাম্বার কি বলেছে, এ পার্সন হু লাভস বুক। একজন ব্যক্তি যে কিন্তু বই পড়তে বা বই ভালোবাসে তাকে কি বলে, তাকে কিন্তু বলা হয় বিবলিওফাইল, ঠিক আছে। তাকে কি বলা হয়, তাকে বলা হয় বিবলিওফাইল। একজন ব্যক্তি যে কিন্তু বই পড়তে ভালোবাসে তাকে এক কথায় বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কী বলা হয়, তাকে কিন্তু বিবলিওফাইল বলা হয়। আমি আবারও বলছি, তোমরা চাইলে নোট ডাউন করতে পারো, বা ভিডিও শেষে তোমাদের টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে গিয়ে এর যে পিডিএফটা থাকবে পিডিএফটাকে তোমরা প্রিন্ট আউট করে নিজেরা পড়তে পারো। তাহলে চলো 3 নাম্বার কোশ্চেনে যাই। 3 নাম্বার কোশ্চেন কী বলছে, এ পার্সন হু হেড বুকস। তাহলে একটু আগে দেখলাম একজন ব্যক্তি যে বইকে পছন্দ করে তাকে কিন্তু বলে কি বিবলিওফাইল। আমরা এরকম যখনই কন্ট্রাস্ট থাকবে বা বই বিপরীত যে জিনিসগুলো থাকবে তখন কিন্তু আমরা একবারে দেখে নেব। দেখো কি বলেছে, এ পার্সন হু লাভস বুক, সেক্ষেত্রে আমরা করেছিলাম এটা বিবলিওফাইল হয়েছিল। আর এ পার্সন হু হেটস বুক, একজন ব্যক্তি যে বইকে ঘৃণা করে তাকে কি বলে, দুটো আমরা একবারে দেখে নেব। তো সেটাকে কিন্তু বলা হয় বিবলিওফোব, ঠিক আছে। যদি হেট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে বিবলিওফোব, আর যদি লাভ হয় সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে বিবলিওফাইল। নেক্সট দেখব কি বলেছে আজকে 4 কি বলেছে, 4 নাম্বার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কি বলেছে, এ পার্সন স্কিল্ড ইন বিউটিফুল হ্যান্ডরাইটিং। একজন ব্যক্তি যার কিন্তু খুব সুন্দর হাতের লেখা তাকে কি বলা হয়, তাকে কিন্তু ক্যালিগ্রাফার বলা হয়, ঠিক আছে। তাকে কি বলা হয়, তাকে কিন্তু ক্যালিগ্রাফার বলা হয়। এই যে ক্যালিগ্রাফার, এই ক্যালিগ্রাফার সম্পর্কে তোমাদের একটা হিস্ট্রির ফ্যাক্ট বলে রাখি, যে মোহাম্মদ বিন তুগলকের নাম তোমরা সকলেই শুনেছো, যাকে পাগলা রাজা বলা হয় ইতিহাসে। তাকে কিন্তু তার এই ক্যালিগ্রাফি বা সুন্দর হাতের লেখার জন্য জানা যেত, ঠিক আছে। তার কিন্তু খুব সুন্দর হাতের লেখা ছিল। তো এ পার্সন স্কিল্ড ইন বিউটিফুল হ্যান্ডরাইটিং ইজ কল্ড আ ক্যালিগ্রাফার, ঠিক আছে। নেক্সট দেখব আজকের 5 নাম্বার কোশ্চেন কি বলেছে, এ পার্সন হু এক্সামাইন্স অ্যান্ড রিমুভস অফেন্সিভ ম্যাটেরিয়াল ফ্রম বুকস অ্যান্ড ফিল্মস এক্সেট্রা। একজন ব্যক্তি যে কিনা কী কাজ করে, যে কোনো একটা বই বা কোনো একটা সিনেমা থেকে যে অফেন্সিভ ব্যাপারটা, যে তোমার হচ্ছে হিংসাত্মক যে ব্যাপারটা আছে সেই হিংসাত্মক ব্যাপারটা বা হিংসাত্মক সিনগুলোকে বাদ দেয়, তাকে কি বলা হয়, তাকে কিন্তু বলা হয় একজন সেন্সর, ঠিক আছে। তাকে কি বলে, তাকে কিন্তু বলা হয় সেন্সর। এ পার্সন হু এক্সামাইন্স অ্যান্ড রিমুভ দি অফেন্সিভ ম্যাটেরিয়াল ফ্রম বুকস, ফিল্মস এক্সেট্রা। ওকে, নেক্সট দেখব 6 নাম্বার কি বলেছে, এ পার্সন হু বিলিভস পিপল। এ পার্সন হু বিলিভস পিপল অ্যাক্ট নট অনলি ফ্রম সেলফিশ মুভস। তো নেক্সট কোশ্চেন কী বলেছে, তো এটা তো আমরা দেখলাম কি হলো, এ পার্সন হু বিলিভস পিপল অ্যাক্ট অনলি ফ্রম সেলফিশ মোটিভস। একজন ব্যক্তি যে কিন্তু মানুষের যে আচরণ সেটাকে কী হিসেবে দেখে, সেটাকে কিন্তু সেলফিশ বা স্বার্থপরতা হিসেবে দেখে। তো তাকে কি বলা হয়, তাকে কিন্তু বলা হয় সাইনিক, ঠিক আছে। তাকে কি বলে, তাকে কিন্তু বলা হয় সাইনিক। নেক্সট দেখব আজকে 7 নাম্বার
কি বলেছে? এ ডক্টর হু ট্রিটস স্কিন ডিজিজ, একজন ডাক্তার যে কিনা কী করে, যে কিনা চর্মরোগ সারায় বা চামড়ার রোগ সারায়, তাকে কি বলা হয়? তাকে কিন্তু আমরা স্কিন ডক্টর বলি, কিন্তু স্কিন ডক্টর টার্মটা কিন্তু টেকনিক্যালি ভুল। তাকে কিন্তু বলা হয় একজন ডারম্যাটোলজিস্ট। কি বলা হয় তাকে? তাকে কিন্তু বলা হয় একজন ডারম্যাটোলজিস্ট, যিনি কিন্তু স্কিন ডিজিজের ট্রিটমেন্ট করে থাকেন। এ পারসন হু বা এ ডক্টর হু ট্রিট স্কিন ডিজিজেস। নেক্সট দেখব আজকের 8 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে এ রুলার উইথ অ্যাবসলিউট পাওয়ার অ্যান্ড অথরিটি। একজন রুলার মানে কি? একজন শাসক, যার কাছে কিন্তু তার নিজের কাছে অ্যাবসলিউট পাওয়ারটা আছে, আর সে কিন্তু নিজে একটা অথরিটি, মানে তার কথা মতনই কিন্তু সব কিছু হবে, অন্য কারোর কথাতে কিন্তু কোনো রকম ওয়ার্ক হবে না, একমাত্র তার কথাই কিন্তু শোনা হবে। তো তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় ডিক্টেটর। পৃথিবীর ইতিহাসে মহানতম ডিক্টেটর কে ছিল? আমরা সকলেই জানি হিটলার। হিটলার কিন্তু ছিলেন মহানতম ডিক্টেটর। নেক্সট দেখব আজকে 9 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 9 নাম্বার ওয়ান ওয়ার্ডটা কি বলেছে? এ পারসন স্কিল্ড ইন ডিলিং উইথ পিপল অর ফরেন অ্যাফেয়ার্স। একজন ব্যক্তি যিনি কিনা বিদেশি যে কাজবাজগুলো হয়ে থাকে বা বিদেশের কোনো মানুষের সাথে যে ডিল আপ করতে সাহায্য করে, তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় ডিপ্লোম্যাট। ঠিক আছে, তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় একজন ডিপ্লোম্যাট। ঠিক আছে, নেক্সট দেখব আজকে 10 নাম্বার কোশ্চেন কি বলেছে? এ পারসন হু ইজ সেলফিশ অ্যান্ড সেলফ সেন্টার। একজন ব্যক্তি যে হচ্ছে খুব স্বার্থপর আর যে কিন্তু আত্মকেন্দ্রিক। সেলফ সেন্টার মানে কি? সেলফ সেন্টার মানে কিন্তু হয়ে যাচ্ছে আত্মকেন্দ্রিক, অর্থাৎ সে শুধুমাত্র নিজেরটাই ভাবে। তো তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় ইগোইস্ট পারসন। ঠিক আছে, এ পারসন হু ইজ সেলফিশ অ্যান্ড সেলফ সেন্টার ইজ ইউজুয়ালি কল্ড অ্যান ইগোটিস্ট। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখব আজকের 11তম ওয়ান ওয়ার্ড কী বলেছে? এ পারসন হু টক্স এক্সেসিভলি অ্যাবাউট দেমসেলফস। মানে একজন ব্যক্তি, ঠিক আছে, এখানে দেমসেলফ হবে না, এখানে হবে তোমার হচ্ছে হিমসেলফ। একজন ব্যক্তি যে কি করে, যে নিজের সম্পর্কেই বা নিজের ঢেরা নিজেই পেটায়। ঠিক আছে, ব্লো হিজ ওন ট্রাম্পেট, এটা একটা ইডিয়াম, যে নিজের প্রশংসা নিজেই করে আর এটাই চায় যে তার প্রশংসা যেন সবাই করে। তো এইরকম ব্যক্তিকে কি বলা হয়? তো মনে রাখবে, এইরকম ব্যক্তিকে কিন্তু বলা হয় ইগোইস্ট ব্যক্তি। ঠিক আছে, আগেরটা আমরা দেখেছিলাম, এরকম ব্যক্তিকে কিন্তু বলা হয় ইগোটিস্ট ব্যক্তি। ইগোইস্ট আমরা কি দেখেছিলাম? ইগোইস্ট মানে দেখেছিলাম যে কিন্তু খুব স্বার্থপর আর সেলফ সেন্টার। আর ইগোটিস্ট মানে কি? ইগোটিস্ট মানে কিন্তু এমন একজন ব্যক্তি যে এক্সেসিভলি নিজের প্রশংসা করে বা নিজেকে ওরিয়েন্টেডই তার জীবন, তাকেই কিন্তু বলা হয় ইগোটিস্ট। নেক্সট দেখব আজকের 12তম কোশ্চেন কি বলেছে? এ পারসন হু লিভস দেয়ার ওন কান্ট্রি টু সেটেল এলসওয়্যার। দেখো এখানে কিন্তু বোঝার আছে, এইটা বোঝার জন্য কিন্তু আমাদের এর পরের যেটা আছে সেটাকেও একবারে আমরা দেখে নেব। দেখো প্রথম যেটা বলেছে সেটা বলেছে এ পারসন হু লিভস দেয়ার ওন কান্ট্রি টু সেটেল এলসওয়্যার, মানে একজন ব্যক্তি যে কিন্তু অন্য একটা দেশে যায় বসবাস করার জন্য, এটা হচ্ছে প্রথমটা বলেছে। আর সেকেন্ডটা বলেছে একজন ব্যক্তি যে কিন্তু অন্য একটা দেশে আসে বসবাস করার জন্য। দেখো প্রথমটা কি? প্রথমটা কিন্তু হচ্ছে যায়, ঠিক আছে, আর তারপরেরটা কি? তারপরেরটা কিন্তু আসে। দুটো কিন্তু মোটেও এক জিনিস নয়, দুটো শুনতে হয়তো একরকম লাগছে। দেখো একটাতে কিন্তু দেশের বাইরে যে যাচ্ছে আর একটাতে কিন্তু অন্য দেশে আসছে। যখন সে দেশের বাইরে যাচ্ছে, এ পারসন হু লিভস দেয়ার ওন কান্ট্রি বা এ পারসন হু লিভস ইজ ওন কান্ট্রি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এমিগ্রেন্ট। ঠিক আছে, আর এ পারসন হু কামস টু অ্যানাদার কান্ট্রি, যখন সে তার নিজের দেশটাকে ছেড়ে অন্য একটা দেশে আসছে, তখন কিন্তু সে এমিগ্রেন্ট না, তখন কিন্তু সে ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক কনফিউজিং, এটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায়, তাই এটা কিন্তু কনসেপ্টটা তোমাদেরকে আমি বলে রাখলাম। নেক্সট দেখব আজকে 13তম ওয়ান ওয়ার্ড, আজকে 14তম ওয়ান ওয়ার্ড কী বলেছে? এ ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ অফ এ কান্ট্রি। একজন ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ। ডিপ্লোম্যাটিক মানে কি? ডিপ্লোম্যাটিক মানে কিন্তু হচ্ছে একজন ডিপ্লোম্যাট, অর্থাৎ যে কিন্তু যে বিদেশি বা ফরেন যে অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে, খুব বুদ্ধি দিয়ে কূটনীতিক আমরা এখানে বলতে পারি। ডিপ্লোম্যাট মানে কূটনীতিক, যিনি কিন্তু সুন্দরভাবে বিদেশের সাথে ব্যাপারগুলোকে ডিল করতে পারে। রিপ্রেজেন্ট করছে একজন কূটনীতিবিদ, যিনি কিন্তু তার নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে, তো তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় একজন এনভয়। ঠিক আছে, অনেক সময় কিন্তু এটাকে অ্যাম্বাসেডারও বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা নোট ডাউন করতে পারো, অনেক সময় কিন্তু তোমরা এনভয়ের জায়গায় অ্যাম্বাসেডারটাও দেখতে পারো। নেক্সট দেখব আজকের 15তম কোশ্চেন কি বলেছে? এ পারসন হু স্টাডিজ দি অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস। একজন ব্যক্তি যে কি করে, যে ওয়ার্ডস বা শব্দের যে উৎপত্তি, শব্দের যে ব্যুৎপত্তিগত উৎপত্তি আর শব্দের যে মানে ইতিহাস, সেটা নিয়ে পড়াশুনো করে। তো সেটাকে কি বলে? সেটাকে কিন্তু বলা হয় বা তাকে কিন্তু বলা হয় ইটাইমোলজিস্ট। অ্যান্ড ইটাইমোলজিস্ট ইজ
A person, an etymologist is a person who studies the origin and the history of words. Understood? Next দেখবো আজকে 16তম এমসিকিউ, সরি 16তম যে ওয়ান ওয়ার্ডটা আছে সেটা কি বলেছে? A person who believes that all events are predetermined and inevitable. একজন ব্যক্তি যে কিনা মনে করেন যে ঘটনাগুলো ঘটছে বা যে ঘটনাগুলো ঘটে গেছে বা ভবিষ্যতে ঘটবে সেগুলো সবই প্রিডিটারমাইন্ড মানে কি? প্রিডিটারমাইন্ড মানে কিন্তু হয়ে যাচ্ছে পূর্ব নির্ধারিত, ঠিক আছে? প্রিডিটারমাইন্ড মানে কি? প্রিডিটারমাইন্ড মানে কিন্তু যেটা পূর্বে নির্ধারণ করা হয়ে গেছে, বা এটাকে আমরা এক কথায় বলতে পারি পূর্ব নির্ধারিত। আর ইনহেভিটেবল মানে কি? ইনহেভিটেবল মানে অবশ্যম্ভাবী, যা আসবেই। তো একজন ব্যক্তি যে এইরকম ধ্যান ধারণা রাখেন তাকে কি বলা হয়? তো মনে রাখবে তাকে কিন্তু বলা হয় ফ্যাটালিস্ট। আর ফ্যাটালিস্টকে বাংলা করলে কি পাই আমরা? ফ্যাটালিস্টকে বাংলা করলে কিন্তু আমরা পাই হচ্ছে ভাগ্যবাদী, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখব আজকে 17তম কোশ্চেন কি বলেছে? এ পারসন হু অ্যাডভোকেটস ফর ওমেন্স ফাইটস অ্যান্ড ইকুয়ালিটি। একজন ব্যক্তি যে মহিলাদের যে রাইটসগুলো আছে, মহিলাদের যে অধিকারগুলো আছে, আর যে ইকুয়ালিটি বা সমানতা আছে বা সাম্যতা মানে কী বলবো, সমানতা আছে, সেটা নিয়ে হচ্ছে এগিয়ে আসেন বা সেটা নিয়ে ডিল করেন, তো তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় ফেমিনিস্ট। আর এই ফেমিনিস্টের বাংলা কি? ফেমিনিস্টের বাংলা কিন্তু হয়ে যাচ্ছে একজন নারীবাদী। তোমরা এই টার্মটা কিন্তু শুনেছো, নারীবাদী। নেক্সট দেখব আজকের 18তম কোশ্চেন কি বলেছে? এ পারসন হু ইটস টু মাচ। একজন ব্যক্তি যে কিন্তু অনেক বেশি খাবার খায় তাকে কি বলে? একজন ব্যক্তি যে অনেক বেশি খাবার খায় তাকে কি বলে? তাকে কিন্তু বলা হয় গ্লুটন, ঠিক আছে? একজন ব্যক্তি যে অনেক বেশি খাবার খায় তাকে বলা হয় গ্লুটন, আর বাংলাতে কিন্তু এটাকে বলা হয় পেটুক, ঠিক আছে? নেক্সট দেখব আজকের 19তম কোশ্চেন কি বলেছে? এ পারসন হু ইজ এ কনেসিয়ার অফ দি ফুড অ্যান্ড ড্রিঙ্ক। একজন ব্যক্তি যে কিন্তু কনেসিয়ার মানে কি? কনেসিয়ার মানে কিন্তু আমরা বলতে পারি পণ্ডিত বা যে অনেক কিছু জানে, ঠিক আছে? বা আমরা এখানে জ্ঞানীও বলতে পারি, ঠিক আছে? এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে একজন ব্যক্তি যার কিন্তু খাবার আর যে ড্রিঙ্ক মানে খাদ্য আর জল বা খাদ্য এবং পানীয় সম্পর্কে যার কিন্তু একটা অগাধ জ্ঞান আছে, তাকে কি বলা হয়? তো মনে রাখবে তাকে কিন্তু বলা হয় গৌরমেট, ঠিক আছে? তাকে কি বলে? তাকে কিন্তু বলা হয় গৌরমেট। নেক্সট দেখব আজকের 20তম কোশ্চেন কি বলেছে? এ পারসন হু রিসিভস গেস্ট। একজন ব্যক্তি যে কি করে? যে কিন্তু যে গেস্ট বা অতিথিদের যে আপ্যায়ন করে তাকে কি বলা হয়? বা অতিথিদের স্বাগতম করে তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় একজন হোস্ট, ঠিক আছে? তাকে কি বলা হয়? একজন হোস্ট। নেক্সট দেখব আজকের 21তম কি বলেছে? 21তম ওয়ান ওয়ার্ড। এবার আমরা ওয়ান ওয়ার্ডগুলো কোন সেক্টর থেকে নিয়ে এসেছি দেখো। এত সময় পর্যন্ত আমরা কিন্তু করছিলাম পার্সন ওয়াইজ, যে কোন পার্সনকে কি বলা হয়। এখন আমরা কি করছি? এখন হচ্ছে আমরা করছি ডিনোটিং অকুপেশনস আর হচ্ছে অ্যাক্টিভিটিস। মানে অকুপেশন মানে কি? পেশা, আর অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কে কী কাজ করেন, তার ভিত্তিতে কিন্তু এখন আমরা ওয়ান ওয়ার্ডসগুলো করব। এইভাবে আমি ক্যাটাগরাইজ করার চেষ্টা করেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় বা তোমাদের পড়ার মধ্যে কোনো মনোটোনাস ভাব বা কোনো একঘেয়েমি ভাব না চলে আসে। আচ্ছা দেখো কি বলেছে প্রথমটা? এ পারসন হু অ্যাটাক্স এস্টাবলিশ বিলিভস আর ট্রেডিশন। একজন ব্যক্তি যে কি করে? যে হচ্ছে পূর্ব থেকে বিশ্বাস করায় এমন যে ধ্যান ধারণা, যেটাকে আমরা বিলিভস বলি বা যেটাকে আমরা কুসংস্কার বলি, সেই কুসংস্কারকে মানে কুসংস্কার বা যেটাকে আমরা চিরাচরিত যে ব্যাপারগুলো চলে আসছে, একজন ব্যক্তি যখন সেই জিনিসগুলোকে ভেঙে ফেলেন বা সেই জিনিসগুলোর ঊর্ধ্বে উঠে যান, তখন সেটাকে কি বলা হয়? তখন তাকে কিন্তু বলা হয় আইকোনোক্লাস্ট, ঠিক আছে? তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় আইকোনোক্লাস্ট, ঠিক আছে? এটাকে বাংলাতে করলে কি বলে? এটাকে কিন্তু বাংলাতে বলে যে প্রচলিত যে নিয়মগুলো আছে, ঠিক আছে? প্রচলিত নিয়ম ভঙ্গি বলা হয়। অর্থাৎ যে কিন্তু প্রচলিত যে নিয়মগুলো চলে আসছে, যে ধ্যান ধারণাগুলো চলে আসছে, সেগুলোকে যখন সে ব্রেক করে তখন কিন্তু তাকে আইকোনোক্লাস্ট বলা হয়ে থাকে, ঠিক আছে? নেক্সট দেখব আজকের 22তম কি বলেছে? যে এ পারসন হু ক্যান নট রিড। একজন ব্যক্তি যে রিড করতে পারে না, অর্থাৎ যে পড়তে পারে না, যে লিখতে পারে না, তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় ইলিটারেট, ঠিক আছে? আর বাংলাতে কি বলা হয়? বাংলাতে কিন্তু বলা হয় অস্বাক্ষর, অর্থাৎ যিনি কিন্তু লিখতে পড়তে পারেন না, ঠিক আছে? নেক্সট দেখব আজকে 23তম কি বলেছে? এ পারসন হু ট্রান্সলেট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ওরালি। মানে একজন ব্যক্তি যে কি করছে? কোনো একজন ব্যক্তি, মনে করো এই একটা ব্যক্তি আছে যে কিন্তু ইংলিশে কোনো একটা কথা বলছে, ঠিক আছে? আর এই একটা ব্যক্তি যে হচ্ছে তোমার বাংলাতে কথা বলছে, সে বাংলায় বোঝে, ঠিক আছে? আর মাঝে একজন আছে যে কিন্তু ইংলিশও বোঝে আবার বাংলায়ও বোঝে। যখন এই ব্যক্তিটা ইংলিশ বলছে তখন ইনি বুঝছে, এনাকে ট্রান্সলেশন করে দিচ্ছে বা ইন্টারপ্রেট করে দিচ্ছে। এটাকেই কি বলা হয়? এটাকেই কিন্তু বলা হয় ইন্টারপ্রেটার। এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমার সঙ্গেও যাবে। দেখো আমি তোমাদেরকে ওয়ান ওয়ার্ডগুলো প্রত্যেকটা বুঝিয়ে দিচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমি তোমাদের জন্য ইন্টারপ্রেটার হয়ে যাচ্ছি, ঠিক আছে? নেক্সট দেখব আজকের 24তম
ওয়ান ওয়ার্ডটা কী বলেছে, এ পার্সন হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস ফর ওয়ার্ক, একজন ব্যক্তি যে কিন্তু কাজের সূত্রে, ঠিক আছে, যে কিন্তু কাজের সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ান তাকে কি বলা হয়, তো মনে রাখবে তাকে কিন্তু বলা হয় ইটিনারেন্ট, ঠিক আছে, ইটিনারেন্ট একজন ব্যক্তি, এ পার্সন হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস ফর হিজ অর হার ওয়ার্ক, তাকে কিন্তু বলা হয় ইটিনারেন্ট, ঠিক আছে। নেক্সট দেখব আজকের 25তম কোশ্চেনটা কি বলেছে, যে এ পার্সন হু কম্পাইলস ডিকশনারি। দেখো একজন ব্যক্তি যে ডিকশনারি মানে কি আমরা সকলেই জানি, ডিকশনারি মানে কিন্তু হয়ে যাচ্ছে অভিধান। তো একজন ব্যক্তি যিনি কিন্তু অভিধান লেখেন বা অভিধানকে কি করেন, কম্পাইল করেন, তাকে কি বলা হয়, তাকে কিন্তু বলা হয় লেক্সিকোগ্রাফার। এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে, এসএসসির প্রত্যেকটাতে পরীক্ষাতে তোমরা যদি দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা কিন্তু অনেকবারই এসেছে। এখনও পর্যন্ত তোমাদের টোটাল 25টা করিয়েছি, তো এই 25টাই কিন্তু আমরা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে প্রিভিয়াস ইয়ারে এসএসসির বিভিন্ন পরীক্ষাতে সিজিএল, এমটিএস, সিএইচএসএল বিভিন্ন পরীক্ষাতে আসা যে ওয়ান ওয়ার্ডগুলো ছিল সেগুলোকে কিন্তু কম্পাইল করে তোমাদেরকে প্রোভাইড করছি, ঠিক আছে। নেক্সট দেখব আজকে 26তম কি বলেছে, এ পার্সন হু ডাইজ ফর এ কজ অর বিলিভ, একজন ব্যক্তি, ঠিক আছে, এক্ষেত্রে আমরা একটা লাইন এখানে যোগ করতে পারি যে এ পার্সন হু ডাইজ ফর হিজ কান্ট্রি, ঠিক আছে, ফর হিজ কান্ট্রি মানে দেশের জন্য যখন কেউ প্রাণ দেয় বা কোনো একটা নোবেল কজের জন্য, ঠিক আছে, দেশের জন্য প্রাণ দেওয়া হতে পারে বা কোনো একটা নোবেল কজের জন্য যখন কেউ প্রাণ দেয় তখন তাকে কি বলা হয়, তখন তাকে কিন্তু বলা হয় মার্টার, কি বলা হয়, মার্টার। এটার বাংলা কি, এটার বাংলা কিন্তু হয়ে যাচ্ছে শহীদ, ঠিক আছে। নেক্সট দেখব আজকে 27তম কোশ্চেন কি বলেছে, এ সোলজার হায়ার টু সার্ভ ইন এ ফরেন আর্মি, একজন সোলজার, একজন বিদেশি বা একজন সৈনিক যাকে কিন্তু ফরেন আর্মি বা বিদেশি সেনাতে, ঠিক আছে, ফরেন আর্মি বা বিদেশি সেনাতে সার্ভ করার জন্য পাঠানো হয়, তো তাকে কি বলা হয়, তাকে কিন্তু বলা হয় মার্সিনারি। দেখো এই মার্সিনারির কিন্তু আর একটা মানেও হয়, সেটা কি, এ পার্সন, সেটা আমি লিখছি তোমরা চাইলে নোট ডাউন করতে পারো, এ পার্সন হু ক্যান ডু এভরিথিং, এ পার্সন হু ক্যান ডু এভরিথিং ফর মানি, একজন ব্যক্তি যে কিন্তু টাকার জন্য সব কিছু করতে পারে তাকেও কিন্তু মার্সেনারি বলা হয়ে থাকে। নেক্সট দেখব আজকের 28তম কী বলেছে, এ পার্সন হু ওয়ার্কস উইথ মেটালস অ্যান্ড অ্যালয়েজ, একজন ব্যক্তি যে কিন্তু ধাতু, ঠিক আছে, যে কিন্তু ধাতু আর যে অ্যালয়গুলো আছে অর্থাৎ সংকর ধাতু, ধাতু এবং সংকর ধাতু নিয়ে কাজ করে, তাকে কি বলা হয়, তাকে কিন্তু বলা হয় একজন মেটালার্জিস্ট, ঠিক আছে, কি বলা হয়, তাকে কিন্তু বলা হয় একজন মেটালার্জিস্ট। নেক্সট দেখব আজকের 29তম কী বলেছে, এ কিং অর কুইন হু রুলস এ কান্ট্রি, একজন রাজা, ঠিক আছে, একজন রাজা বা একজন রানী, ঠিক আছে, যিনি কিন্তু এখনও দেশ চালান, তো তাকে কি বলা হয়, তো মনে রাখবে তাকে কিন্তু বলা হয় বা সেই সিস্টেমটাকে কিন্তু বলা হয় মোনার্চ। তোমরা মোনার্চি পড়েছো, মোনার্চি মানে কি, মোনার্চি মানে কিন্তু হয়ে যাচ্ছে রাজতন্ত্র, এখানে কিন্তু সেই রাজতন্ত্রের কথাই বলা হয়েছে। আমাদের ইন্ডিয়াতে কি পালন করা হয়, আমাদের ইন্ডিয়াতে কিন্তু ডেমোক্রেসি পালন করা হয় বা গণতন্ত্র পালন করা হয়। নেক্সট দেখব আজকে 30তম কি বলেছে, এ ম্যান হু হ্যাজ উইথড্রন ফ্রম সোসাইটি ফর রিলিজিয়াস রিজনস, একজন ব্যক্তি যে কিন্তু সমাজ থেকে, ঠিক আছে, সমাজ থেকে তার সমস্ত চাওয়া পাওয়াগুলোকে সরিয়ে নিয়েছে, তাকে কি বলা হয়, তাকে কিন্তু বলা হয় একজন মঙ্ক, যাকে কিন্তু আমরা বলি কি, যাকে কিন্তু আমরা বলি হচ্ছে সন্ন্যাসী, ঠিক আছে, একজন ব্যক্তি, এ পার্সন হু হ্যাজ উইথড্রন হিজ ইন্টারেস্ট ফ্রম সোসাইটি ফর রিলিজিয়াস রিজন, ঠিক আছে। নেক্সট দেখবো আজকের 31তম ওয়ান ওয়ার্ডটা কী বলেছে, এবার দেখো আমরা ওয়ান ওয়ার্ডটা কোন টপিকে করব, এবার আমরা ওয়ান ওয়ার্ডটা হ্যাবিটস বা যে তোমার ট্রেডস আছে, ঠিক আছে, যে হ্যাবিটস আছে সেই হ্যাবিটসের ওপরে করব। আচ্ছা কি বলেছে প্রথমটা, এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড, একজন ব্যক্তি যে কিন্তু মানব যে সভ্যতা আছে বা মানব জাতির যে সভ্যতা আছে তাকে ঘৃণা করে, তো তাকে কি বলা হয়, তাকে কিন্তু বলা হয় মিজেনথ্রোপ, ঠিক আছে, কি বলা হয় তাকে কিন্তু বলা হয় মিজেনথ্রোপ। নেক্সট দেখব আজকের 32তম কি বলেছে, এ পার্সন হু হেটস ম্যারেজ, একজন ব্যক্তি যে কিনা কি করে, যে কিনা বিবাহকে, ঠিক আছে, অর্থাৎ বিবাহকে যে ঘৃণা করে, বিবাহকে যে ঘৃণা করে তাকে কি বলা হয়, তাকে কিন্তু বলা হয় মিসোগ্যামিস্ট, ঠিক আছে, কি বলে তাকে কিন্তু বলা হয় মিসোগ্যামিস্ট। নেক্সট দেখব 33তম কি বলেছে, এ পার্সন হু হেটস ওমেন, একজন ব্যক্তি যে কি করে, যে কিন্তু মহিলাকে ঘৃণা করে, কোনো মহিলাকে যে ব্যক্তি ঘৃণা করে, বা এটা কিন্তু মহিলাও হতে পারে, একজন মহিলাও আর একজন মহিলাকেও কিন্তু ঘৃণা করতে পারেন, তো যে ব্যক্তি মহিলাকে ঘৃণা করে তাকে কি বলা হয়, তাকে কিন্তু বলা হয় মিসোজিনিস্ট, কি বলে তাকে কিন্তু বলা হয় মিসোজিনিস্ট, অর্থাৎ মহিলাকে যিনি ঘৃণা করেন। নেক্সট দেখব আজকে 34তম কি বলেছে, এ পার্সন হু বিলিভস অনলি ইন ওয়ান গড, একজন ব্যক্তি যে কি করেন, যে কিন্তু এক ঈশ্বরে বিশ্বাস করেন, তাকে কি বলে, তাকে কিন্তু বলা হয় মনোথেইস্ট, অর্থাৎ এক ঈশ্বর বিশ্বাসী, ঠিক আছে, এক ঈশ্বর।
এক ঈশ্বর বিশ্বাসীকে কি বলা হয়? এক ঈশ্বর বিশ্বাসীকে কিন্তু বলা হয় মনোথেইস্ট, ঠিক আছে। নেক্সট দেখব, এবার দেখো আমরা মনোথেইস্ট দেখলাম, আমরা এক ঈশ্বরকে যে বিশ্বাস করে তাকে দেখলাম মনোথেইস্ট। এবার যদি তোমাকে দেয় যে বহু ঈশ্বরকে যারা বিশ্বাস করেন তাদেরকে কি বলা হয়? তো মনে রাখবে এ পার্সন হু বিলিভস ইন মেনি গডস, তাদেরকে কিন্তু বলা হয় পলিথিস্ট। যদি বলে মনো তাহলে মানে কিন্তু হয়ে যাচ্ছে একটা, ঠিক আছে, একটা ভগবানকে বিশ্বাস করছে। আর পলি মানে কি? পলি মানে কিন্তু হয়ে যাচ্ছে বহু ভগবানকে বিশ্বাস করছে। নেক্সট দেখবো আজকে 36তম কী বলেছে? এ বিগিনার অর নোভিস ইন এ সাবজেক্ট অর এ রিলিজিয়ান, ঠিক আছে। একজন বিগিনার মানে কি? একজন যে সবে সবে কাজ শুরু করেছে, ঠিক আছে। একজন শিক্ষানবিশ আমরা বলতে পারি যে কিন্তু কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা রিজিয়ানে বা কোনো একটা রিলিজিয়ানে নতুন এসেছে, তো তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় নিওফাইট, ঠিক আছে। তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় নিওফাইট। নেক্সট দেখবো আজকে 37তম কোশ্চেন কী বলেছে। এক সেকেন্ড একটু ওয়েট করবে। আজকে 37তম কোশ্চেন কী বলেছে দেখবো। হ্যাঁ, 37তম কোশ্চেন কী বলেছে? এ পার্সন হু মুভস ফ্রম প্লেস টু প্লেস উইদাউট এ পার্মানেন্ট হোম, একজন ব্যক্তি যার কিন্তু কি নেই, যার কিন্তু কোনো স্থায়ী ঘর নেই, আর যে কিন্তু এক স্থান থেকে আর এক স্থানে, ঠিক আছে, যে কিন্তু এক স্থান থেকে আর এক স্থানে ঘুরে বেড়ায় কিসের জন্য? শুধুমাত্র তার মানে কোনো ঘর নেই তাই। তো তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় নোম্যাড, ঠিক আছে। এটাকে কিন্তু তোমরা ভ্যাগাবন্ড বলতে পারো, ঠিক আছে। এক্ষেত্রে তোমরা এটাকে কিন্তু ভ্যাগাবন্ড বলতে পারো, যার বাংলা কি? যার বাংলা কিন্তু হয়ে যাচ্ছে ভবঘুরে, ঠিক আছে। এটাকে তোমরা ভ্যাগাবন্ড বলতে পারো। নেক্সট দেখবো আজকের 38তম কোশ্চেন কী বলেছে? এ পার্সন হু লুকস অ্যাট দি পজিটিভ সাইড। দেখো এখানে কি বলেছে? পজিটিভ সাইডটা বলেছে আর এখানে নেগেটিভ সাইডটা বলেছে, দুটোই একবারে বলেছে। একজন ব্যক্তি যে সব জিনিসের আশাবাদী বা হচ্ছে ধনাত্মক দিকটা দেখে তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় অপটিমিস্ট। অপটিমিস্ট মানে কি? অপটিমিস্ট মানে কিন্তু হয়ে যাচ্ছে আশাবাদী, ঠিক আছে। আচ্ছা, পেসিমিস্ট মানে কি? পেসিমিস্ট মানে কিন্তু হয়ে যাচ্ছে নিরাশাবাদী, যেটাকে আমরা কি বলি? নিরাশাবাদী। অর্থাৎ একজন ব্যক্তি যে কিন্তু প্রত্যেকটা জিনিসের ডার্ক সাইডকে দেখে। নেক্সট দেখব 40তম কী বলেছে? এ পার্সন হু কালেক্ট স্ট্যাম্পস, একজন ব্যক্তি যে কী করে? যে কিন্তু স্ট্যাম্পসকে কালেক্ট করে। চিঠিপত্র পাঠাতে গেলে যে স্ট্যাম্পসগুলো ইউজ করা হয় সেই স্ট্যাম্পসকে কালেক্ট করে, তো তাকে কি বলা হয়? মনে রাখবে তাকে কিন্তু বলা হয় ফিলাটেলিস্ট, ঠিক আছে। তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় তোমার হচ্ছে ফিলাটেলিস্ট, ঠিক আছে। নেক্সট দেখবো আজকের 41তম কোশ্চেন কী বলেছে। এবার দেখো কী বলেছে। এবার আমরা মিসলেনিয়াস কিছু ওয়ার্ড নিয়ে এসেছি, অর্থাৎ যেগুলোর মধ্যে কিন্তু সব রকম পড়ছে। কোনো স্পেসিফিক পার্সনকে পড়ছে, অবজেক্টকে পড়তে পারে, হ্যাবিটকে পড়তে পারে, বিহেভিয়ারকে পড়তে পারে। আচ্ছা, এ পার্সন হু লাইকস ওমেন, ঠিক আছে। আমরা একটু আগে দেখেছিলাম যে হেট করে, ঠিক আছে। আমরা হেটে কি দেখেছিলাম? একজন ব্যক্তি যে হচ্ছে মহিলাকে হেট করে তাকে কি বলে? তাকে কিন্তু বলা হতো যে মিসোজিনিস্ট, ঠিক আছে। তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় মিসোজিনিস্ট। আর একজন ব্যক্তি যে মহিলাদের পছন্দ করে তাদেরকে কি বলে? তাদেরকে কিন্তু বলে হচ্ছে ফিলোজিনিস্ট। কি বলে? তাদেরকে ফিলোজিনিস্ট। নেক্সট দেখবো 42তম কী বলেছে। এ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, একটু আগে দেখেছিলাম একজন ব্যক্তি যে কিন্তু ম্যানকাইন্ডকে হেট করতো তাকে কি বলা হতো? তাকে কিন্তু বলা হতো, তাকে তোমাকে কি বলা হতো? তাকে কিন্তু বলা হতো তোমার মিজেনথ্রোপ। কি বলা হতো? তাকে কিন্তু বলা হতো মিজেনথ্রোপ। যে কি করে না, যে কিন্তু মানব জাতিকে ঘৃণা করে। কিন্তু এর ঠিক উল্টোটা, অর্থাৎ একজন ব্যক্তি এ পার্সন হু লাভস ম্যানকাইন্ড অ্যান্ড ডোনেটস জেনারেসলি, খুব দয়ালু একজন ব্যক্তি, তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় ফিল্যান্থ্রপিস্ট, ঠিক আছে। কি বলে তাকে? তাকে কিন্তু বলে ফিল্যান্থ্রপিস্ট। নেক্সট দেখবো 43তম কি বলেছে। এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু আর্ট অ্যান্ড কালচার, একজন ব্যক্তি যে কিন্তু এই যে কলা যে কৌশল মানে যে তোমার বলতে পারো শিল্পকলা বা হচ্ছে যে কালচার সংস্কৃতি তার প্রতি উদাসীন, তাকে কি বলে? তাকে কিন্তু বলা হয় ফিলিস্টিন, ঠিক আছে। তাকে কি বলে? তাকে কিন্তু বলা হয় ফিলিস্টিন। নেক্সট দেখবো 44তম কি বলেছে। এ পার্সন হু কপিজ অ্যানাদার্স ওয়ার্ক অ্যান্ড ক্লেম ইট অ্যাজ দেয়ার ওন, একজন ব্যক্তি যে কিন্তু অন্য একজনের লেখনী বা অন্য একজনের কাজ থেকে, স্পেশালি এখানে লেখনী থেকে চুরি করে নিজে লেখে, তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয়, তাকে বলা হয় প্লাগিয়ারিস্ট, ঠিক আছে। তাকে কি বলে? তাকে কিন্তু প্লাগিয়ারিস্ট বলে। আর এই যে ব্যাপারটা আছে এটাকে কি বলে? এটাকে কিন্তু প্লাগিয়ারিজম বলে, ঠিক আছে। কি বলে? এটাকে প্লাগিয়ারিজম বলে, অর্থাৎ অন্যের লেখনী থেকে চুরি করে নিজের লেখনীর মধ্যে ঢোকানো। নেক্সট দেখবো 45তম কি বলেছে। এ পার্সন হু নোজ সেভারেল ল্যাঙ্গুয়েজ, একজন ব্যক্তি যে কিন্তু অনেক ভাষা জানে, অর্থাৎ বহুভাষী, তো তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় পলিগ্লট, ঠিক আছে। কি বলে তাকে? পলিগ্লট।
নেক্সট দেখবো 46তম কী বলেছে, এ পার্সন স্পেশালি এ ইয়াং ওয়ান উইথ এক্সেপশনাল অ্যাবিলিটিস, একজন ঠিক আছে, একজন ব্যক্তি স্পেশালি যে কিন্তু ছোট, যার মধ্যে অনেক প্রতিভা আছে, যার মধ্যে কিন্তু অনেক প্রতিভা আছে, তো তাকে কি বলা হয়, মনে রাখবে, তাকে কিন্তু বলা হয় প্রোডিজি। ঠিক আছে, তাকে কি বলে, তাকে কিন্তু প্রোডিজি বলে। মেনলি দেখবে যারা কিন্তু চেস খেলে, ঠিক আছে, তারা কিন্তু প্রোডিজি হয়ে থাকে। নেক্সট দেখবো আজকে 47তম কোশ্চেন কি বলেছে, এ পার্সন হু লিভস অ্যালন অ্যান্ড অ্যাভয়েডস পিপল, একজন ব্যক্তি যে কিন্তু নির্জন থাকতে ভালোবাসে বা একা থাকতে ভালোবাসে আর সব রকম মানুষের সঙ্গ কিন্তু অপছন্দ করে, তাকে কি বলা হয়, তাকে কিন্তু বলা হয় রেকলুস। ঠিক আছে, তাকে বলে রেকলুস, বা এটাকে আমরা বলতে পারি যে নিঃসঙ্গবাদী। ঠিক আছে, এটাকে কি বলা যায়, এটাকে কিন্তু বলা যায় নিঃসঙ্গবাদী। নেক্সট দেখবো আজকের 48তম ওয়ান ওয়ার্ডটা কী বলেছে, এ পার্সন হু মেক্স ফিগার্স অর ডিজাইন ফ্রম স্টোন, ক্লে অর উড, একজন ব্যক্তি যে কী করে, যে কিন্তু তোমার হচ্ছে পাথর কাদা আর কাঠ দিয়ে কিন্তু মূর্তি বা ফিগার বানায়, তো তাকে কি বলে, তাকে কিন্তু বলা হয় হচ্ছে একজন স্কাল্পটার। ঠিক আছে, বাংলাতে কি বলে, বাংলাতে কিন্তু বলা হয় একজন ভাস্কর। ঠিক আছে, নেক্সট দেখবো আজকের 49তম কী বলেছে, এ পার্সন হু ক্যান এন্ডিওর পেইন অর হার্ডশিপ উইদাউট শোয়িং ফিলিংস, একজন ব্যক্তি যে কী করতে পারে, যে কিন্তু সব রকমের যে ইমোশনাল পেনগুলো আছে সেই ইমোশনাল পেনগুলোকে সহ্য করতে পারে, আর র্যাদার দেন কিন্তু কী করতে পারে, র্যাদার দেন কিন্তু ওই যে হার্ডশিপগুলো আছে সেগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে পারে। তো এরকম ব্যক্তিকে কি বলা হয়, এইরকম ব্যক্তিকে কিন্তু বলা হয় একজন স্টোইক। ঠিক আছে, একরকম ব্যক্তিকে কিন্তু বলা হয় স্টোইক। নেক্সট দেখবো আজকে লাস্ট যে ওয়ান ওয়ার্ড সেটা কি বলেছে, দেখো লাস্টের ওয়ান ওয়ার্ডটা কী বলেছে, এ পার্সন উইথ লং এক্সপেরিয়েন্স ইন এ ফিল্ড, একজন ব্যক্তি যার কিন্তু কোনো একটা ফিল্ডে বা কোনো একটা ক্ষেত্রে অনেক বছরের অভিজ্ঞতা আছে, বা এক কথায় আমরা বলতে পারি অভিজ্ঞ ব্যক্তি, তো তাকে কি বলা হয়, তাকে কিন্তু বলা হয় ভেটেরান, যার মানে কি, যার মানে কিন্তু হয়ে যাচ্ছে অভিজ্ঞ ব্যক্তি। তো আজকে এই কটাই ছিল। আজকে কিন্তু আমি প্রত্যেকটাকে, যেহেতু এগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলোকে কিন্তু প্রথম দিন ওয়ান লাইনার ফরম্যাটে রেখেছি, এরপর থেকে কিন্তু পরের ক্লাসগুলোকে এগুলোকে এমসিকিউ ফরম্যাটে রাখবো। ঠিক আছে, তো যারা যারা এটার পিডিএফ চাও, পিডিএফ কিন্তু ফ্রি আছে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ডেসক্রিপশনে সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে সেই গ্রুপটাতে জয়েন করে তোমরা পিডিএফটা নিতে পারো। এছাড়া যারা আমাদের অন্যান্য ক্লাসগুলো দেখতে চাও, আমাদের কিন্তু রেলের গ্রুপ ডির জন্য সায়েন্স, এনটিপিসির জন্য জিকে, প্রত্যেকটা ডাব্লিউপি, তারপরে এমটিএসের জন্য কিন্তু জিকে ক্লাসগুলো করানো হয়। তো তোমরা যারা যারা দেখতে চাও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এবং এই যে পড়ানোর স্পিডটা ঠিক আছে কিনা, বা পড়ানোটা স্পিড বেশি হয়ে যাচ্ছে কিনা, তোমরা কতটা বুঝতে পারলে না পারলে নির্দ্বিধায় কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, তোমাদের প্রত্যেককে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, বাই।